তা আরাবুল একটা ভাঙড়ের বড় ফিগার, নিঃসন্দ বড় ফিগার। ভাঙড়ের টিএমসির থেকে জন্ম দিয়েছে আরাবুল, টিএমসি থেকে জন্ম দিয়েছে আরাবুল ইসলাম। শওকত মোল্লা ও তো সিপিএম এর ঘরানির ছেলে, ও তো সিপিএম ঘরানির ছেলে। যারা তৃণমূলটাকে ভাঙড় ক্যানিং এসেছে, নিয়ে এসেছে, সেই তৃণমূলের লোকগুলো নাই। শওকত তাদের কাউকে রাখেনি। শওকতের পুরাতন বন্ধু যারা সিপিএম করতো তাদের ঘরে নিয়ে এসেছে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে তো। হুজুর, আপনার ভাইপো কাসেম সিদ্দিকী তিনি আমডাঙ্গা থেকে একেবারে তৃণমূলী প্রার্থী হচ্ছে, কি বলবেন? কি হয়েছে? কাসেম সিদ্দিকী তৃণমূলী প্রার্থী হয়েছে। হ্যাঁ, ভালো তো। দোয়া থাকবে তো আপনার। কার? আমার আমার বাপ দাদু সে যে দোয়া করেছে করে দিয়েছি। ধরো আমার স্পেশাল দোয়া দিয়েছে না, ওকে দেখে আমার লজ্জা হয়। আমডাঙ্গায় কাকে দাঁড় করিয়েছে আমি জানি না। কাসেমকে দাঁড় করিয়েছে, ওর এমটি কাকে দাঁড় করেছে আমি জানি না। সিপিএম কংগ্রেস। আমি আপনাকে বলতে পারি কাসেম ও এমন একটা পাক্কা পাক্কা ধোঁকাবাজ, এটা আমডাঙ্গার মানুষ জানে। বসিরহাটের পীরজাদা, তার জবাব দেবে। বসিরহাটের পীরজাদা তো না, বসিরহাটে পীরজাদা ফুরফুরা পীরজাদা বুঝিনি। দল যাকে ভালো বুঝেছে টিকিট দিয়েছে। কিন্তু আমার এখানে কঠোর দাবি আমার হিন্দু পুরোহিত ভাইয়েরা কি করলো, তারা কি অন্যায় করলো। যারা হিন্দু ভাইদের মহারাজ তারা কি অন্যায় করলো। কই আমি একটা তো মহারাজকে টিকিট দিতে দেখলাম না, কোন একটা পুরোহিতকে টিকিট দিতে দেখলাম না। এই মলি সাহেবগুলোকে দিয়ে কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেখানে আমার কিছু বলার নেই। দল বুঝেছে, করেছে। বসিরহাটের যিনি মাওলানা আছেন আব্দুল মাতিন সাহেব, তাকেও তৃণমূলের প্রার্থী করে দিয়েছে। আবার কালকে দেখবো আপনাকেও দিতে পারে, দলের ব্যাপার। পরশু দেখবো মোনাকে দিচ্ছে, দলের ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই। কিন্তু মাতিন সাহেব যখন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী দল করেন কঠোরভাবে বিরোধিতা করেছিলেন। এইবার জবাব পাবে তো, দেখবেন। আমার কাছে একটা ইয়ে আছে, দেখেছে দাঁড়ান, এক্ষুনি দেখাচ্ছে, এক্ষুনি আমি শুনছিলাম একটু আগে। কোথায় গেল রে বাবু? এক্ষুনি শুনছিলাম। এই দেখেন ওনার দাদা কি বলছে, মাতিন সাহেবের দাদা। ভাই, এখন তো দেশে ইলেকশনের মুখ, যে ওই ওই রাজনীতির গদি দখলের জন্য ভাই সাধারণ লোক থেকে শুরু করে টুপিওয়ালা দাড়িওয়ালারাও কাঁচা খুলে লেগেছে। কথা বলেন, হ্যাঁ, কাঁচা খুলে লেগেছে। তাতে এর বিরুদ্ধে বদনাম, ওর বিরুদ্ধে বদনাম, গালি গালাজ, উৎসাহ, মারামারি, লেঙ্গা লেঙ্গি, ঝগড়াঝাটি সব করে বেড়াচ্ছে। কি হবে? গদি পাওয়া যাবে। কথা বলছেন না কেন? গদি পাওয়া যাবে, এই তো। ভাই আপনি বলুন দিন, বর্তমান দেশে গদি পাওয়ার মূল লক্ষ্য কি? সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। ঠিক না ভুল? একবার মেরে কেটে হাতে পায়ে ধরে চুরি চামারি করে ছাপ্পা টাপ্পা মেরে একবার হতে পারলে 7 পুরুষ বসে খাবে। শুনেছেন? ভারতবর্ষের শুনেছেন? রাজনীতিতে মানে এরা যে পাতে খায়, যে পাতে বাথরুম করে, এখানকার রাজনীতি মানে এইসব মলি সাহেবদের দেখে না গিরগিটও লজ্জা পায়। গিরগিটে কি বলে, আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। বলে কেন? বলে আমি তো রং চেঞ্জ করি। এই মলি সাহেবগুলো এত রং চেঞ্জ করতে পারে, অথবা আমাদের মরে যাওয়া দরকার। কিছু কিছু মলি সাহেব আছে না, পাচাটা। কিছু কিছু নামধারী ইমাম, নামধারী মুয়াজ্জিন, নামধারী মুসলমান, এরা পাচাটা। এরা যে পাতে পায়খানা করে সেই পাতি খায়। এক মুখে কটা কথা হতে পারে। তো আমি এনাদের বিরুদ্ধে বলবো না, নেতা হারিয়ে ফেলবো। তোহা সিদ্দিকী
নীতা হারিয়ে ফেলবে, নীতি হারাবে না। ভাষাটা বুঝতে পারলেন? নীতা হারিয়ে ফেলবো, নীতি হারাবো না। আগেও বলেছি, আজকেও বলছি, शेर पत्थर चिपा के मर जाएगा, घास नहीं खाएगा। অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন বলেছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব। ন্যায়ের পক্ষে সারা জীবন বলেছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব। উন্নয়ন যারা করবে, মানুষের পাশে যারা থাকবে, তাদের পাশে তহা সিদ্দিকী থাকবে। এই যে অন্য বারের তুলনায় এবার যে 294টার মধ্যে 47 জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছেন, কি বলেন? দেখেন, এটা খুব দুঃখের বিষয়, এটা খুব দুঃখের বিষয়। সংখ্যা অনুপাতে 125টা প্রার্থী হওয়ার যোগ্য রাখে সংখ্যালঘু মুসলিমরা। সংখ্যা অনুপাতে আমরা দাবি করেছিলাম 90 থেকে 100টা প্রার্থী করতে হবে, কিন্তু এই প্রার্থী দিয়েছে। কি করবে, কি করবে? কিন্তু একটাই জিনিস, ওই মনে যদি সিপিএম, কংগ্রেস, তৃণমূল যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা ওই এক জায়গায় দাঁড়াবে, অত সহজ নাই। মুসলমানরা বিজেপি বোঝে না, সিপিএম বোঝে না, কংগ্রেস বোঝে না, তৃণমূল বোঝে না। মুসলমানরা অন্যায় নাই বোঝে। মুসলমানদের মনে আছে 370 ধারা যখন তুলে দেওয়া হয়, যে সিনাসিসকে ফের দিয়েছে, মানে জাঙ্গিপাড়াটাকে আবার যা শেষ হয়েছিল মনে করেছিলাম অন্য প্রার্থী দিয়ে সেইটা আবার পূরণ করবে, শেষ হওয়া জায়গাটাকে, এ আরো পতনের দিকে যাবে। বাংলার মানুষ সারা বাংলায় অন্যায়ের বিরুদ্ধে জবাব দেবে, আর বিশেষ করে জাঙ্গিপাড়া, ক্যানিং, ভাঙড় এই এলাকায় জবাব দেবে বলে মনে করি। আপনি শওকত মোল্লা আর বাহারুলের প্রার্থী নিয়ে খুশি করলেও আপনার এরিয়ায় যে আপনার যে সেনাশিস চক্রবর্তী যে প্রার্থী, এই নিয়ে আপনি বহুবার সরব হয়েছেন। যিনি কাজ করেন না, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটায়, তাকে কিন্তু প্রার্থী রেখে দিলে। সেনাশিসের মন মানসিকতা আপনারা বিশ্বাস করবেন না। যদি সেনাশিসকে টিকিট না দিত, ও তো বিজেপিতে যেত, হয়তো সেই ভয় ওকে টিকিট দিয়েছে। হয়তো মমতা ব্যানার্জি সেই ভয়ে টিকিট দিয়েছে, যদি টিকিট না দিই তাহলে বিজেপির খাতায় নাম লিখাবে। সেনাশিসের মন মানসিকতা কঠোর আরএসএস মন মানসিকতা, কঠোর মুসলিম বিরোধী মন মানসিকতা। সেনাশিস হারবে কি জিতবে এবার আপনার এই জায়গাতে? কে হারবে কে জিতবে এটা বাংলার মানুষ ঠিক করে দেবে। বাংলার মানুষকে আমি একটাই দাবি রাখবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শেষ প্রশ্ন করবো হুজুর, আরাবুল ইসলাম আইএসএফে আসায় তেল আর পানি একসাথে মিশে গেছে বলে বেশ অভিযোগ করছে। এই যে তেলে আর জলে মিশানোর কারিগর, বেশ কিছু বিশেষজ্ঞরা বলছে যে তোয়া হুজুরের কলকাঠিতে অনেকে অনেক কথা বলবে, পাগলে কিনে বকে, ছাগলে কিনা হয়। আমি রাজনীতির এর মধ্যে নয়। আমি আবার বলছি, আমার আব্বাজান, আমার চাচাজানেরা, আমার দাদাজান যে দোয়া করতো, আশীর্বাদ করতো, যারা দেশের দশের মানুষের সেবা করবে, তাদের ঘরে যেন আল্লাহ জয় করে।